মনদাজি পাষাণ বাঁধি দিলেন মালা ছিরি মনতাজে পাষাণ বাঁধি দিলেন মালা ছিরি ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে মনদাজে পাষাণ বাঁধি দিলেন মালা ছিরি ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে কি বুঝিয়া কি করিলেন রে ভাবিয়া যাও মই মরে আষাঢ় ভাষা স্বপ্নের নৌকা ভাসাইলেন ধরে কি বুঝিয়া কি করিলেন রে পাবিয়া যাও মই মরে আষাঢ় ভাষা স্বপ্নের নৌকা ভাসাইলেন ধরে মনের ঘর হারাইলেন ঝরালি ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে ওরে কোন বাদোষ কোন বাহারোষ ভাঙিলেন রে পিহেরেতে
सुख भूलिया तोय डे कहा ना देन सकत सारी मुखरिया जान चलिया ना देखें फिरी सुख भूलिया तो डे कहा ना देन सकत छाड़ी सुख भूलिया जान चलिया ना देखें फिरी चोखेर जल बालिश रे भेजे भेजे बिछाना रे पाती ओरे কোন বাদোষত কোন বারোষত ভাঙিলেন রে পিহিরিতি ওরে কোন বাদোষত কোন বারোষত ভাঙিলেন রে পিহিরিতি মনত আজি पाषाण बांधी दिलेन माला चीरी ओरे कोन बादोषत कोन बहारोषत भांगिलेन रे पिहिरिति ओरे कोन बादोषत कोन बहारोषत भांगिलेन रे ओरे कोन बादोषत कोन बहारोषत भांगिलेन रे पिहिरिति भांगिलेन रे पिहिरिति বন্ধু তোর কারণ মন করে ছটপট বন্ধু মরে বুঝে না বন্ধু মরে রসনা এলাকে নে আহাসে না এলাকে নে আহাসে না কথা দিছে বন্ধু আমার কিনে দিবে চুরি
বোঝে না বোঝে না বন্ধু মোর সোনা এলা কেনে হাসে না বন্ধু মোর সোনা এলা কেনে হাসে না মন তো মানে না কেনে বা বুঝে না মন তো মানে না কেনে বা বুঝে না বুঝে না বোঝে না বন্ধু মোর সোনা এলা কেনে হাসে না এলা কেনে হাসে না এলা কেনে হাসে না এলা কেনে হাসে না চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল তোকে মোহর দিয়া ওই করিম না আরে ভুল তোকে মোহর দিয়া ওই করিম না আরে ভুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল পুরুত পুরুত এনাল ওনাল মনটা যে তোর পাখি এমনি করে তোর হিয়াতেই মরিয়ে পরাণ রাখি পুরুত পুরুত এনাল ওনাল মনটা যে তোর পাখি এমনি করে তোর হিয়াতেই মরিয়ে পরাণ রাখি তোকে যদি ভালোবাসি তোকে যদি ভালোবাসি হারাবো যতক্ষণ চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল মোটা মোটা ভিড়ি টানিস কাজের বেলায় নাই খাতে খাতে বুড়া বাবুর না ভালো দুই ভাই মোটা মোটা ভিড়ি টানিস কাজের বেলায় নাই খাতে খাতে বুড়া বাবুর না ভালো দুই ভাই পশ্চিম বাড়ির হাটো ছায়া জামাজ গোয়া পান দেখলে গাবর চেংড়ি গেলাম ধরে ছিন্নি গান পশ্চিম বাড়ির হাটো ছায়া জামাজ গোয়া পান দেখলে গাবর চেংড়ি গেলাম ধরে ছিন্নি গান প্রাণ মন সখিয়া হায় তো প্রাণ মন সখিয়া হারানো জাতকুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল তোকে মোহর দিয়া ওই করিম না আরে ভুল তোকে মোহর দিয়া ওই করিম না আরে ভুল চ্যাংড়া বন্ধু রে তোর বাবুর সাজা চুল 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 চ্যাংড়া বন্ধু রে এরপর থেকে আপনাদের ভিডিওতে ইউটিউব অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অ্যাড করে দেবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাগ প্রোডাক্ট, অনেকেই ট্যাগ প্রোডাক্ট অন করেন না, কিন্তু
এরপর থেকে আপনার ভিডিওতে ইউটিউব অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। সেটা কিভাবে? আপনার ভিডিওতে ইউটিউব অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করবে। সেটা কিভাবে? ধরুন আপনি ভিডিওতে কোনো একটি প্রোডাক্ট দেখালেন যে আমি এই প্রোডাক্টটি কিনেছি, প্রোডাক্টটি ভালো। সেই প্রোডাক্ট যদি আপনি আপনার ট্যাগ প্রোডাক্ট অন না করেও থাকেন, তাহলে ইউটিউব আপনার ডেসক্রিপশন বক্সে সেই প্রোডাক্টটি ট্যাগ করে দেবে। তাছাড়া আরও এরকম যদি আপনার ভিডিওটি তেমন কিছু হয়, আপনি কোনো জায়গা দেখালেন কিংবা কোনো সুন্দর কোথাও কোনো টুরিস্ট স্পট দেখালেন, আরও কিছু যা দেখালেন, ইউটিউব সেই জায়গাগুলো আপনার ভিডিওতে ট্যাগ করে দেবে। খুবই একটি ভালো আপডেট, কেননা অনেক সময় আমরা ট্যাগ প্রোডাক্ট অন করতে ভুলে যাই কিংবা ইচ্ছে করেও করি না। দেখা গেল কোনো একটি প্রোডাক্ট কেউ দেখালো, ধরুন মোবাইল হোক কিংবা মাইক হোক কিংবা স্ট্যান্ড হোক, যাই হোক না কেন, আমরা যে ইউটিউবের ভিডিও তৈরি করি, সেই ভিডিও তৈরি করার সময় অনেক কিছু প্রয়োজন পড়ে, সেগুলো তো আমাদের কিনতে হয়। অনেকে দেখায় যে আজকে আমি এই জিনিসটি কিনলাম, অনলাইন থেকে এই মালটি কিনলাম, এরকম ভিডিও অনেকে তৈরি করেন। তাছাড়া অনেকে যে যে বিউটিশিয়ান যে ভিডিওগুলো, তারা বিভিন্ন রকম প্রোডাক্ট দেখিয়ে থাকেন তাদের ভিডিওতে, কিন্তু ট্যাগ প্রোডাক্ট তারা কোনো সময় অন করেন না। এরপর থেকে কি হবে? ইউটিউব সেই সব ভিডিওতে অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। যাই হোক, কিছু না কিছু তো আপনার আর্নিং অনেকটা সেখান থেকে বাড়বে। যদি কোনো প্রোডাক্ট পারচেস হয়, তাহলে আপনি তো কমিশন পাবেন, যা হোক কমিশন তো পাবেন কিছু। খুবই ভালো একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সব কিছু মিলিয়ে একটি সুন্দর ভিডিও আছে আপনাদের জন্য। আশা করি ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে একটি আপডেট নিয়ে আলোচনা করব ট্যাগ প্রোডাক্ট নিয়ে। আমরা কিন্তু অনেক সময়, আমরা যারা ছোট ছোট যারা মাঝারি ইউটিউবার আছি, ট্যাগ প্রোডাক্ট সবসময় অন করি না। অনেক সময় ট্যাগ প্রোডাক্ট থেকে খুব একটা বেশি ইনকাম আসে না, কারো কারো আসে, সবার আসে না। আমার গেল জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে ট্যাগ প্রোডাক্ট থেকে মাত্র $2 এসেছিল। জানুয়ারি মাসে $2, ফেব্রুয়ারি মাসেও এরকম $2 মতো ট্যাগ প্রোডাক্ট থেকে। এবার কথা হচ্ছে, $1 হোক বা $2 হোক, যাই হোক না কেন, আমি যদি ট্যাগ প্রোডাক্ট অন না করি, তাহলে তো এই $2 তো আসতো না। কিন্তু এই যে মার্চ মাস পড়লো, আজকে মার্চ মাসের 7 তারিখ, এখন পর্যন্ত একটি ভিডিওতেও আমি ট্যাগ প্রোডাক্ট অন করিনি। ইচ্ছা করে না, কেননা খুব একটা বেশি ট্যাগ প্রোডাক্টে হয় না, যে কারণে ইনকাম মানে গায়ে লাগাই না যে অন করতে হবে। কিন্তু অন করা উচিত। আপনি ট্যাগ প্রোডাক্ট অন করুন আর না করুন, আপনার তো কোনো ক্ষতি হবে না। আপনি ট্যাগ প্রোডাক্ট অন করলেন, যদি কোনো পারচেস হয়, আপনি তো কিছু না কিছু কমিশন পাবেন। আর এখানে কমিশন তো খুবই ভালো, 20% আছে, 25% আছে, 10%, 20% যদি হয়, তাহলে তো ভালো কমিশন আসে। কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে যারা মানে অ্যাডসেন্স থেকে যা পয়সা পান, সেরকমই পয়সা মানে ট্যাগ প্রোডাক্ট থেকেও পান। তাদের ভিডিওতে ভিউজ আসে, সেরকম সেলও হয় তাদের ভিডিও থেকে। তাই আমাদের ভিডিওতে আমি যে বললাম জানুয়ারি মাসে আমার মাত্র $2 হয়েছিল ট্যাগ প্রোডাক্ট থেকে, এবং ফেব্রুয়ারি মাসেও তেমন। কিন্তু এই যে মার্চ মাস, এখন পর্যন্ত একটি ভিডিওতেও আমি ট্যাগ প্রোডাক্ট অন করিনি। তার মানে মার্চ মাসে আমার ট্যাগ প্রোডাক্ট থেকে কোনো ইনকাম আসবে না। যা ইনকাম আসবে সব ওই অ্যাডসেন্স থেকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম এবং আরও কিছু গান আছে, অন্য টাইপের গান। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব আপনাদের সাথে। অনেকেই জানতে চান, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনি যে ভাওয়াইয়া গানগুলো ইউজ করছেন আপনার চ্যানেলে, কীভাবে সেই গানগুলো নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন এবং কীভাবে সেটাকে এডিট করছেন। যদি আপনি একটি এই নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়, আমরা আপনাদের ভিডিও দেখি, এরকম অনেকেই বলেন। সত্যি কথা কি যে ইউটিউবের যে ভিডিওগুলো কিংবা যে গানগুলো, আপনি ভাওয়াইয়া গান বলুন বা বলিউডের হিন্দি গান বলুন বা টলিউডের বাংলা গান বলুন, যে কোনো গান নিতে গেলে আপনার ইউটিউব থেকেই নিতে হবে। ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে আপনি এই গানগুলো আপনি ডাউনলোড করতে পারেন বা আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন। এইবার কীভাবে নেবেন সেটা আপনার ব্যাপার, সেগুলো কিন্তু কেউ আপনাকে বলে দিতে পারবে না, কেননা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে আছে এগুলো। ইউটিউবে কিন্তু কোনো নিয়ম নেই, কেউ দেখাতে পারে যে ইউটিউবের এইসব কী করে ডাউনলোড করতে হয়। যে কারণে দেখবেন ইউটিউবে এমন কিছু ভিডিও আছে, কপিরাইট ফ্রি সং কীভাবে ডাউনলোড করবেন, এরকম কথা অনেকেই বলেন, অনেকেই ভিডিও বানান, কিন্তু ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন কোথাও কিন্তু কী করে ডাউনলোড করতে হয় কিন্তু দেখায়নি, কেননা সে দেখাতে পারবে না, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। তাই যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাওয়াইয়া গানগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি, কীভাবে এডিট করি, সেই ভিডিওগুলো কীভাবে আপলোড দিই, এই নিয়ে যেন একটি ভিডিও তৈরি করি। আপনাদের আমি আজকে বলে দিলাম যে এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানানো সম্ভব নয়। কী করে করতে হয় আমার একটি ভিডিও, পুরনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এছাড়া ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক আছে, আপনারা দেখবেন, আস্তে আস্তে শিখে যাবেন। প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। আরেকজন তিনি বলছেন যে তিনি যখনই কোনো নতুন চ্যানেল ইউটিউবে তৈরি করছেন, ইউটিউব সঙ্গে সঙ্গে তার চ্যানেলটি ডিলিট করে দিচ্ছে। কেন করছে? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একজন ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছেন যে তিনি যখনই কোনো চ্যানেল ওপেন করছেন বা নতুন কোনো চ্যানেল, ইউটিউব সেই চ্যানেলটিকে ডিলিট করে দিচ্ছে বারে বার। এই ধরনের সমস্যা কেন হচ্ছে, ইউটিউব কেন ডিলিট করছে? দেখুন, এর একটি মাত্র কারণ। এইবার আপনার চ্যানেল কী কারণে ডিলিট সেটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আপনার চ্যানেলটি কী কারণে ইউটিউব বারবার ডিলিট করছে, তবে যতটা ইউটিউবের গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী জানি যে নিশ্চয়ই আপনার আগে কোনো চ্যানেল ডিলিট হয়েছে, মানে ইউটিউব আপনার কোনো চ্যানেল ডিলিট করে দিয়েছিল। আর ইউটিউবের গাইডলাইনে আছে, যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইন হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, যে কোনো স্ট্রাইকের জন্য যে কোনো কারণে যদি কারো চ্যানেল ইউটিউব ডিলিট করে থাকে, ওই ব্যক্তি আর কিন্তু কোনো চ্যানেল তৈরি করতে পারবে না। যখনই সে চ্যানেল তৈরি করবে তখনই ইউটিউব তার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। এরকম একটি ইউটিউবের গাইডলাইন আছে। এইবার জানি না আপনার এর আগে কোনো চ্যানেল ডিলিট হয়েছিল কিনা। যদি আপনার চ্যানেল এর আগে ডিলিট হয়ে থাকে তাহলে সেই কারণেই আপনার চ্যানেলটি বারবার ডিলিট হচ্ছে। এইবার এর প্রতিকার কি, আপনি কীভাবে চ্যানেল তৈরি করবেন? প্রথমত বলে নিই, আপনার নামে
আপনার ওই মোবাইলে আপনি আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। যখনই তৈরি করবেন তখনই এই ধরনের সমস্যা হবে। এইবার আপনি কি করবেন তাহলে? আপনি এক কাজ করতে পারেন, অন্য কোনো ফোনে ওইসব জিমেইল ব্যবহার করবেন না। নতুন জিমেইল দিয়ে বাড়ির অন্য কোনো ফোন কিংবা নতুন ফোন কিনলেন, আপনার সম্পূর্ণ একটি আলাদা জিমেইল, আর যে জিমেইলটিতে আগে ছিল যে নাম, ওইসব নামটাম আপনি কিছু ইউজ করতে পারবেন না। একেবারে নতুন জিমেইল, নতুন ফোন দিয়ে বাড়ির অন্য কারো নাম দিয়ে আপনি চ্যানেল তৈরি করুন, দেখবেন সেই চ্যানেলটি থাকবে আর ডিলিট হবে না। কিন্তু আপনার পুরনো যে ফোন ছিল সেই ফোনে যদি আপনি আবার চ্যানেল তৈরি করেন, ওই জিমেল হোক কিংবা মানে আগে যে জিমেলগুলো ছিল সেই জিমেল দিয়ে যদি করেন, আবার কিন্তু ডিলিট হবে। তাহলে আপনি এক কাজ করতে পারেন, নতুন ফোন, বাড়ির নতুন ফোন যদি না হয় অন্য কোনো ফোন নেবেন এবং নতুন একটি জিমেল তৈরি করবেন। তার জন্য একটি নতুন সিম নেবেন, একটি সিম নিয়ে একটি নতুন জিমেল তৈরি করবেন সম্পূর্ণ আলাদা নাম দিয়ে, যাতে আগের কোনো নামের সাথে মিল না খায়। তাহলে আপনার চ্যানেলটি আর ডিলিট হবে না। কিন্তু অনেক সময় কি হয়, আপনি যদি ভিডিও আবার তৈরি করেন, যদি আগে আপনি ফেস ক্যাম ভিডিও করে থাকেন বা অন্য কোনো ভিডিও করে থাকেন যে আপনার ভয়েসটি আছে, আপনি ভয়েস দিয়েছেন, আবার যদি নতুন চ্যানেল তৈরি করেন, আপনার সেই চ্যানেলে যদি আপনার ভয়েস চলে আসে, ইউটিউবে কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাচ হয়ে যাবে সেই ব্যক্তি এই যে, কেননা ভয়েস আপনার মিলে যাচ্ছে। আপনার যে আগের চ্যানেলটি ডিলিট হয়েছে তার মধ্যে কিন্তু ভয়েস ছিল, সেই ভয়েস কিন্তু এখনও ইউটিউবের কাছে আছে। ইউটিউবে এখন এআইয়ের মাধ্যমে সব কিছু চেক হয়, কয়েক সেকেন্ডের মধ্যে ইউটিউব বুঝে যাবে যে আপনি সেই ব্যক্তি, আবার নতুন একটি চ্যানেল তৈরি করেছেন, সঙ্গে সঙ্গে আপনার ওই চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। তাহলে এক কাজ করতে হবে, আপনার ভয়েস কিন্তু সহজে দেবেন না, দিলেও অনেক পরে, 1 মাস 2 মাস 3 মাস পর গিয়ে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনার ভিডিওতে অটোমেটিকলিভাবে ইউটিউব ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। আপনি আপনার ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট অন করেননি, কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। আপনি যদি কোনো কিছু একটি কোনো মানে প্রোডাক্ট আপনি যদি দেখান, যে অনেকে রিভিউ করে না, কিংবা অনেকে আনবক্সিং করে, কোনো প্রমোশনাল ভিডিও নয়, ধরুন কেউ একটি মোবাইল কিনেছে, নতুন মোবাইল, এইবার সেই মোবাইলটি সে আনবক্সিং করছে, দেখালো আমি এই ভিডিওটি, এই মোবাইলটি কিনেছি, আপনি ট্যাগ প্রোডাক্ট অন করলেন না, ইউটিউব কিন্তু ওই মোবাইলের যে ট্যাগ আছে সেই ট্যাগ প্রোডাক্টটি ইউটিউব আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। ওখান থেকে যা পারচেস হবে, পারচেস হলে আপনার কমিশন আপনি পেয়ে যাবেন। ইউটিউব একটি তেমনই একটি নতুন আপডেট নিয়ে এসছে, খুবই ভালো আপডেট, কেননা অনেক সময় আমরা ট্যাগ প্রোডাক্ট অন করি না, কিন্তু কিছু প্রোডাক্ট দেখাই। আবার অনেকে তো বিউটিশিয়ান যারা করে তারা কিন্তু বিভিন্ন রকম বিউটির যেসব প্রোডাক্টগুলো আছে তারা কিন্তু সেগুলো দেখায়, কোনো প্রমোশনাল ভিডিও না, কোনো কিছু না, তারা কিন্তু এমনি দেখায়। এইবার তাদের ভিডিওতে ইউটিউব সরাসরি অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে, সেখান থেকে তাদের কমিশন আসবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই, যে কথাটি না বললেই নয়। প্রতিটি ভিডিওতেই সেই একই কথা বলি, যে অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার 100K সাবস্ক্রাইব হতে একটু বাকি আছে, আটকে আছে দীর্ঘদিন ধরে। তাই 100K সাবস্ক্রাইব হতে একটু সাহায্য করুন প্লিজ। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষ করার আগে যদি আপনারা কোনো গান শুনতে চান, কোনো গান ফেভারিট গান থেকে থাকে, তাহলে তার জন্য কমেন্টস করবেন।
ইনবক্সে আসতে হলে, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা সবাই জানেন যে আমি নতুন নতুন যেসব ইউটিউবার আছে তাদের জন্য ভিডিও তৈরি করি। নতুন ইউটিউবারদের অনেক সময় অনেক প্রবলেম হয়, সব সমস্যা তারা সমাধান করতে পারেন না, সব সেটিংস বোঝেন না। তাই তেমন যদি কোনো প্রবলেম হয়, কোনো সেটিংস করতে পারছেন না, কিংবা চ্যানেলে কোনো প্রবলেম এসছে, তার জন্য আপনারা ইনবক্সে আসতে পারেন। যতটা হেল্প করার অবশ্যই আমি হেল্প করব, কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে ইনবক্সে আসবেন। যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। এরকম কিন্তু আমার কাছে অনেকেই আসে এবং কিছু তাদের আমি টিপস দিই। আমি কিন্তু কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা সেটিংসগুলো করবেন, দেখবেন আপনাদের সমস্যার ঠিক সমাধান হবেই। ভিডিও শেষ করার আগে যদি ভিডিওটি ভালো লাগে, আর সেই কথাটি আবার বলি যে আমার 100K সাবস্ক্রাইব হতে আর কিছু বাকি আছে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এরপর থেকে আপনাদের ভিডিওতে ইউটিউব অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অ্যাড করে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাগ প্রোডাক্ট, অনেকেই ট্যাগ প্রোডাক্ট অন করেন না, কিন্তু এরপর থেকে আপনার ভিডিওতে ইউটিউব অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। সেটা কিভাবে? আপনার ভিডিওতে ইউটিউব অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করবে। সেটা কিভাবে? ধরুন আপনি ভিডিওতে কোনো একটি প্রোডাক্ট দেখালেন যে আমি এই প্রোডাক্টটি কিনেছি, প্রোডাক্টটি ভালো। সেই প্রোডাক্ট যদি আপনি আপনার ট্যাগ প্রোডাক্ট অন না করেও থাকেন, তাহলে ইউটিউব আপনার ডেসক্রিপশন বক্সে সেই প্রোডাক্টটি ট্যাগ করে দেবে। তাছাড়া আরও এরকম যদি আপনার ভিডিওটি তেমন কিছু হয়, আপনি কোনো জায়গা দেখালেন কিংবা কোনো সুন্দর কোথাও কোনো টুরিস্ট স্পট দেখালেন, আরও কিছু যা দেখালেন, ইউটিউব সেই জায়গাগুলো আপনার ভিডিওতে ট্যাগ করে দেবে। খুবই একটি ভালো আপডেট, কেননা অনেক সময় আমরা ট্যাগ প্রোডাক্ট অন করতে ভুলে যাই কিংবা ইচ্ছে করেও করি না। দেখা গেল কোনো একটি প্রোডাক্ট কেউ দেখালো, ধরুন মোবাইল হোক কিংবা মাইক হোক কিংবা স্ট্যান্ড হোক, যাই হোক না কেন, আমরা যে ইউটিউবের ভিডিও তৈরি করি, সেই ভিডিও তৈরি করার সময় অনেক কিছু প্রয়োজন পড়ে, সেগুলো তো আমাদের কিনতে হয়। অনেকে দেখায় যে আজকে আমি এই জিনিসটি কিনলাম, অনলাইন থেকে এই মালটি কিনলাম, এরকম ভিডিও অনেকে তৈরি করেন। তাছাড়া অনেকে যে বিউটিশিয়ান যে ভিডিওগুলো, তারা বিভিন্ন রকম প্রোডাক্ট দেখিয়ে থাকেন তাদের ভিডিওতে, কিন্তু ট্যাগ প্রোডাক্ট তারা কোনো সময় অন করেন না। এরপর থেকে কি হবে? ইউটিউব সেই সব ভিডিওতে অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। যাই হোক, কিছু না কিছু তো আপনার আর্নিং অনেকটা সেখান থেকে বাড়বে। যদি কোনো প্রোডাক্ট পারচেস হয়, তাহলে আপনি তো কমিশন পাবেন। যা হোক, কমিশন তো পাবেন কিছু। খুবই ভালো একটি আপডেট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সব কিছু মিলিয়ে একটি সুন্দর ভিডিও আছে আপনাদের জন্য। আশা করি ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে একটি আপডেট নিয়ে আলোচনা করব ট্যাগ প্রোডাক্ট নিয়ে। আমরা কিন্তু অনেক সময়, আমরা যারা ছোট ছোট যারা মাঝারি ইউটিউবার আছি, ট্যাগ প্রোডাক্ট সবসময় অন করি না। অনেক সময় ট্যাগ প্রোডাক্ট থেকে খুব একটা বেশি ইনকাম আসে না, কারো কারো আসে, সবার আসে না। আমার গেল জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে ট্যাগ প্রোডাক্ট থেকে মাত্র $2 এসেছিল। জানুয়ারি মাসে $2, ফেব্রুয়ারি মাসেও এরকম $2 মতো ট্যাগ প্রোডাক্ট থেকে। এবার কথা হচ্ছে, $1 হোক বা $2 হোক, যাই হোক না কেন,
আমি যদি ট্যাগ প্রোডাক্ট অন না করি তাহলে তো এই $2 তো আসতো না। কিন্তু এই যে মার্চ মাস পড়লো, আজকে মার্চ মাসের 7 তারিখ, এখন পর্যন্ত একটি ভিডিওতেও আমি ট্যাগ প্রোডাক্ট অন করিনি। ইচ্ছা করে না, কেননা খুব একটা বেশি ট্যাগ প্রোডাক্টে হয় না, যে কারণে ইনকাম মানে গায়ে লাগাই না যে অন করতে হবে। কিন্তু অন করা উচিত। আপনি ট্যাগ প্রোডাক্ট অন করুন আর না করুন, আপনার তো কোনো ক্ষতি হবে না। আপনি ট্যাগ প্রোডাক্ট অন করলেন, যদি কোনো পারচেস হয় আপনি তো কিছু না কিছু কমিশন পাবেন। আর এখানে কমিশন তো খুবই ভালো, 20% আছে, 25% আছে, 10%, 20% যদি হয় তাহলে তো ভালো কমিশন আসে। কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে যারা মানে অ্যাডসেন্স থেকে যা পয়সা পান সেরকমই পয়সা মানে ট্যাগ প্রোডাক্ট থেকেও পান। তাদের ভিডিওতে ভিউজ আসে, সেরকম সেলও হয় তাদের ভিডিও থেকে। তাই আমাদের ভিডিওতে আমি যে বললাম জানুয়ারি মাসে আমার মাত্র $2 হয়েছিল ট্যাগ প্রোডাক্ট থেকে, এবং ফেব্রুয়ারি মাসেও তেমন। কিন্তু এই যে মার্চ মাস এখন পর্যন্ত একটি ভিডিওতেও আমি ট্যাগ প্রোডাক্ট অন করিনি। তার মানে মার্চ মাসে আমার ট্যাগ প্রোডাক্ট থেকে কোনো ইনকাম আসবে না। যা ইনকাম আসবে সব ওই অ্যাডসেন্স থেকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কিছু ভাওয়াইয়া গান নিয়ে আসলাম, এবং আরও কিছু গান আছে অন্য টাইপের গান। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব আপনাদের সাথে। অনেকেই জানতে চান, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনি যে ভাওয়াইয়া গানগুলো ইউজ করছেন আপনার চ্যানেলে, কীভাবে সেই গানগুলো নিচ্ছেন, কোথা থেকে নিচ্ছেন, এবং কীভাবে সেটাকে এডিট করছেন। যদি আপনি একটি এই নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়, আমরা আপনাদের ভিডিও দেখি, এরকম অনেকেই বলেন। সত্যি কথা কি যে ইউটিউবের যে ভিডিওগুলো কিংবা যে গানগুলো, আপনি ভাওয়াইয়া গান বলুন বা বলিউডের হিন্দি গান বলুন বা টলিউডের বাংলা গান বলুন, যে কোনো গান নিতে গেলে আপনার ইউটিউব থেকেই নিতে হবে। ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে আপনি এই গানগুলো আপনি ডাউনলোড করতে পারেন বা আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন। এইবার কীভাবে নেবেন সেটা আপনার ব্যাপার, সেগুলো কিন্তু কেউ আপনাকে বলে দিতে পারবে না, কেননা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে আছে এগুলো। ইউটিউবে কিন্তু কোনো নিয়ম নেই, কেউ দেখাতে পারে যে ইউটিউবের এইসব কী করে ডাউনলোড করতে হয়। যে কারণে দেখবেন ইউটিউবে এমন কিছু ভিডিও আছে, কপিরাইট ফ্রি সং কীভাবে ডাউনলোড করবেন, এরকম কথা অনেকেই বলেন, অনেকেই ভিডিও বানান। কিন্তু ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন, কোথাও কিন্তু কী করে ডাউনলোড করতে হয় কিন্তু দেখায়নি, কেননা সে দেখাতে পারবে না, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। তাই যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাওয়াইয়া গানগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি, কীভাবে এডিট করি, সেই ভিডিওগুলো কীভাবে আপলোড দিই, এই নিয়ে যেন একটি ভিডিও তৈরি করি। আপনাদের আমি আজকে বলে দিলাম যে এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানানো সম্ভব নয়। কী করে করতে হয়, আমার একটি পুরনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এছাড়া ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক আছে, আপনারা দেখবেন, আস্তে আস্তে শিখে যাবেন। প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। আরেকজন তিনি বলছেন যে তিনি যখনই কোনো নতুন চ্যানেল ইউটিউবে তৈরি করছেন, ইউটিউব সঙ্গে সঙ্গে তার চ্যানেলটি ডিলিট করে দিচ্ছে। কেন করছে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একজন ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছেন যে তিনি যখনই কোনো চ্যানেল ওপেন করছেন বা নতুন কোনো চ্যানেল, ইউটিউব সেই চ্যানেলটিকে ডিলিট করে দিচ্ছে বারে বার। এই ধরনের সমস্যা কেন হচ্ছে, ইউটিউব কেন ডিলিট করছে? দেখুন, এর একটি মাত্র কারণ। এইবার আপনার চ্যানেল কি কারণে ডিলিট সেটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আপনার চ্যানেলটি কি কারণে ইউটিউব বারবার ডিলিট করছে, তবে যতটা ইউটিউবের গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী জানি যে নিশ্চয়ই আপনার আগে কোনো চ্যানেল ডিলিট হয়েছে, মানে ইউটিউব আপনার কোনো চ্যানেল ডিলিট করে দিয়েছিল। আর ইউটিউবের গাইডলাইনে আছে, যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইন হোক বা কপিরাইট স্ট্রাইক হোক, যে কোনো স্ট্রাইকের জন্য যে কোনো কারণে যদি কারো চ্যানেল ইউটিউব ডিলিট করে থাকে, ওই ব্যক্তি আর কিন্তু কোনো চ্যানেল তৈরি করতে পারবে না। যখনই সে চ্যানেল তৈরি করবে তখনই ইউটিউব তার চ্যানেলটি আবার ডিলিট করে দেবে। এরকম একটি ইউটিউবের গাইডলাইন আছে। এইবার জানি না আপনার এর আগে কোনো চ্যানেল ডিলিট হয়েছিল কিনা। যদি আপনার চ্যানেল এর আগে ডিলিট হয়ে থাকে তাহলে সেই কারণেই আপনার চ্যানেলটি বারবার ডিলিট হচ্ছে। এইবার এর প্রতিকার কি, আপনি কীভাবে চ্যানেল তৈরি করবেন? প্রথমত বলে নিই, আপনার নামে আপনার ওই মোবাইলে আপনি আর কোনো চ্যানেল তৈরি করতে পারবেন না। যখনই তৈরি করবেন তখনই এই ধরনের সমস্যা হবে। এইবার আপনি কী করবেন? তাহলে আপনি এক কাজ করতে পারেন, অন্য কোনো ফোনে ওইসব জিমেইল ব্যবহার করবেন না। নতুন জিমেইল দিয়ে বাড়ির অন্য কোনো ফোন কিংবা নতুন ফোন কিনলেন, আপনার সম্পূর্ণ একটি আলাদা জিমেইল, আর যে জিমেইলটিতে আগে ছিল যে নাম, ওইসব নামটাম আপনি কিছু ইউজ করতে পারবেন না। একেবারে নতুন জিমেইল, নতুন ফোন দিয়ে বাড়ির অন্য কোনো নাম দিয়ে আপনি চ্যানেল তৈরি করুন, দেখবেন সেই চ্যানেলটি থাকবে আর ডিলিট হবে না। কিন্তু আপনার পুরনো যে ফোন ছিল সেই ফোনে যদি আপনি আবার চ্যানেল তৈরি করেন, ওই জিমেল হোক কিংবা মানে আগে যে জিমেলগুলো ছিল সেই জিমেল দিয়ে যদি করেন, আবার কিন্তু ডিলিট হবে। তাহলে আপনি এক কাজ করতে পারেন, নতুন ফোন, বাড়ির নতুন ফোন যদি না হয় অন্য কোনো ফোন নেবেন এবং নতুন একটি জিমেল তৈরি করবেন। তার জন্য একটি নতুন সিম নেবেন। একটি সিম নিয়ে একটি নতুন জিমেল তৈরি করবেন সম্পূর্ণ আলাদা নাম দিয়ে, যাতে আগের কোনো নামের সাথে মিল না খায়। তাহলে আপনার চ্যানেলটি আর ডিলিট হবে না। কিন্তু অনেক সময় কি হয়, আপনি যদি ভিডিও আবার তৈরি করেন, যদি আগে আপনি ফেস ক্যাম ভিডিও করে থাকেন বা অন্য কোনো ভিডিও করে থাকেন যে আপনার ভয়েসটি আছে, আপনি ভয়েস দিয়েছেন, আবার যদি নতুন চ্যানেল তৈরি করেন, আপনার সেই চ্যানেলে যদি আপনার ভয়েস চলে আসে, ইউটিউবে কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাচ হয়ে যাবে সেই ব্যক্তি এই যে, কেননা ভয়েস আপনার মিলে যাচ্ছে। আপনার যে আগের চ্যানেলটি ডিলিট হয়েছে তার মধ্যে কিন্তু ভয়েস ছিল, সেই ভয়েস কিন্তু এখনও ইউটিউবের কাছে আছে। ইউটিউবে এখন এআইয়ের মাধ্যমে সব কিছু চেক হয়, কয়েক সেকেন্ডের মধ্যে ইউটিউব বুঝে যাবে যে আপনি সেই ব্যক্তি আবার নতুন একটি চ্যানেল তৈরি করেছেন, সঙ্গে সঙ্গে আপনার ওই চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। তাহলে এক কাজ করতে হবে, আপনার ভয়েস কিন্তু সহজে দেবেন না, দিলেও অনেক পরে, 1 মাস 2 মাস 3 মাস পর গিয়ে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনার ভিডিওতে অটোমেটিকলিভাবে ইউটিউব ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। আপনি আপনার ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট অন করেননি, কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে। আপনি যদি কোনো কিছু একটি কোনো মানে প্রোডাক্ট আপনি যদি দেখান, যে অনেকে রিভিউ করে না, কিংবা অনেকে আনবক্সিং করে, কোনো প্রমোশনাল ভিডিও নয়, ধরুন কেউ একটি মোবাইল কিনেছে, নতুন মোবাইল, এইবার সেই মোবাইলটি সে আনবক্সিং করছে, দেখালো আমি এই ভিডিওটি
এই মোবাইলটি কিনেছি, আপনি ট্যাগ প্রোডাক্ট অন করলেন না, ইউটিউব কিন্তু ওই মোবাইলের যে ট্যাগ আছে সেই ট্যাগ প্রোডাক্টটি ইউটিউব আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। ওখান থেকে যা পারচেস হবে, পারচেস হলে আপনার কমিশন আপনি পেয়ে যাবেন। ইউটিউব তেমনই একটি নতুন আপডেট নিয়ে এসছে, খুবই ভালো আপডেট। কেননা অনেক সময় আমরা ট্যাগ প্রোডাক্ট অন করি না, কিন্তু কিছু প্রোডাক্ট দেখাই। আবার অনেকে তো বিউটিশিয়ান যারা করে তারা কিন্তু বিভিন্ন রকম বিউটির যেসব প্রোডাক্টগুলো আছে তারা কিন্তু সেগুলো দেখায়, কোনো প্রমোশনাল ভিডিও না, কোনো কিছু না, তারা কিন্তু এমনি দেখায়। এইবার তাদের ভিডিওতে ইউটিউব সরাসরি অটোমেটিকলিভাবে ট্যাগ প্রোডাক্ট অন করে দেবে, সেখান থেকে তাদের কমিশন আসবে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই, যে কথাটি না বললেই নয়। প্রতিটি ভিডিওতেই সেই একই কথা বলি যে অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার 100K সাবস্ক্রাইব হতে একটু বাকি আছে, আটকে আছে দীর্ঘদিন ধরে। তাই 100K সাবস্ক্রাইব হতে একটু সাহায্য করুন প্লিজ। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষ করার আগে যদি আপনারা কোনো গান শুনতে চান, কোনো গান ফেভারিট গান থেকে থাকে, তাহলে তার জন্য কমেন্টস করবেন। ইনবক্সে আসতে হলে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা সবাই জানেন যে আমি নতুন নতুন যেসব ইউটিউবার আছে তাদের জন্য ভিডিও তৈরি করি। নতুন ইউটিউবারদের অনেক সময় অনেক প্রবলেম হয়, সব সমস্যা তারা সমাধান করতে পারেন না, সব সেটিংস বোঝেন না। তাই তেমন যদি কোনো প্রবলেম হয়, কোনো সেটিংস করতে পারছেন না, কিংবা চ্যানেলে কোনো প্রবলেম এসছে, তার জন্য আপনারা ইনবক্সে আসতে পারেন। যতটা হেল্প করার অবশ্যই আমি হেল্প করব, কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। কমেন্টস করে ইনবক্সে আসবেন, যতটা সম্ভব আমি অবশ্যই হেল্প করব। এরকম কিন্তু আমার কাছে অনেকেই আসে এবং কিছু তাদের আমি টিপস দিই। আমি কিন্তু কোনো সময় কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না, আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা সেটিংসগুলো করবেন, দেখবেন আপনাদের সমস্যার ঠিক সমাধান হবেই। ভিডিও শেষ করার আগে যদি ভিডিওটি ভালো লাগে, আর সেই কথাটি আবার বলি যে আমার 100K সাবস্ক্রাইব হতে আর কিছু বাকি আছে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।